জান্নাতে যারা যাবে আমার আল্লাহ মরণের আগে জান্নাত দেখাইবে এবং প্রত্যেক জান্নাতীকে শারাবান তহুরা পান করাবে। হাফেজ বাকাবিল্লাহ ইন্ডিয়ার বালাকোটের ময়দানে শহীদ হয় নাই, বেহুশ হয়ে পড়ে গেছে, ফেরেশতারা বুঝতে পারে নাই। শারাবান তহুরা পান করাতে গেছে, আর একজন ফেরেশতা বলে ও তো জীবিত, শহীদ হয় নাই, করে দেওয়া যাবে না। এই ফেরেশতাদের আঙ্গুল দিয়া এক ফোঁটা শারাবান তহুরা এই গোপের এখানে পড়ছিল, ওর স্বাদ ঘেরান মজা এত বেশি ছিল। হাফেজ বাকাবিল্লাহ জীবনে যতদিন জীবিত ছিল জিহ্বাটা সবসময় এখানে লাগায় রাখতো মজা চাকার জন্য। এখন বোঝেন জান্নাতের এক ফোঁটা পানি কত স্বাদের হবে। সাহাবায়ে কেরাম এই জান্নাতের বয়ান শুনিয়া শুনিয়া পাগল হইয়া জীবন যৌবন ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জাতি সব আল্লাহর রাস্তায় বিলিয়া দিয়া নিঃস্ব হইয়া ফকির হইয়া ভিক্ষুকের জীবন যাপন করছিলেন, সর্বহারার জীবন যাপন করেছিলেন। আল্লাহ তাদের দানে খুশি হইয়া দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ বলে দিয়েছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। আল্লাহ যদি বলে আবু বকর জান্নাতি, এরপরে আর কোনো কথা থাকে? তো চূড়ান্ত হয়ে গেছে। এই রকম একজন নয়, দুইজন নয়, 10 ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় জীবিত থাকাকালীন জান্নাতের দলিল দিয়া দিছে। আমরা তাদের উত্তরসূরি। কি ভাই, কথা ঠিক কিনা? সাহাবারা হলো আমাদের মডেল, আদর্শ। সাহাবীদের জিন্দেগির সাথে আমাদের জিন্দেগি মিলাতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। আর সাহাবীদের নেগেটিভে চলে গেলে, তাদের বিরুদ্ধে চলে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। নেক সন্তান দুনিয়ায় রাইখা যাইতে পারি, ওই সন্তান আমার জন্য দোয়া করবে। আমার জন্য কি করবে? দোয়া করবে। দোয়া না করলেও ওই সন্তান নামাজ পড়লে ওর একটা ভাগ আমি কবরে বসে পাবো, কিয়ামত পর্যন্ত পাবো, কিয়ামতের পরেও পাবো। যদি কেউ একটা সন্তান হাফেজ বানায়া দুনিয়ায় রাইখে যাইতে পারে, ছেলে হোক মেয়ে হোক। এখন অনেক মহিলা মাদ্রাসা আছে, অনেক মেয়ে হাফেজা আলেমা হচ্ছে। এই একটা সন্তান ছেলে হোক মেয়ে হোক কোরআনের হাফেজ বানায়া রাইখে গেছে দুনিয়ায়। এই হাফেজ, এই হাফেজা যতদিন কোরআন তেলাওয়াত করবে, যতদিন নামাজ কালাম পড়বে, যতদিন মহিলাদের ছেলেদের কোরআন পড়াবে, দ্বীন শিখাবে, যতদিন তাসবিহ তাহলিল জিকির আজগার কোরআন তেলাওয়াত দুরূদ সালাম পাঠ করবে, এর একটা ভাগ আমি শুয়ে শুয়ে পাবো। কারণ এটা আমার ডিপিএস। এটা আমার কি? ডিপিএস। আমি একটা ডিপিএস খুলে গেছি। ডিপিএস ভালো বুঝি আমরা, কারণ ব্যাংকে ডিপিএস করলে মাসে মাসে 500 জমা করলে একবারে 3 লাখ পাওয়া যায়, এটা ভালো বুঝি। এই জন্য এইটা দিয়ে বুঝাইলাম। নেক সন্তান, সুসন্তান আর জনকল্যাণমূলক কাজ, মসজিদ করে যাওয়া, মাদ্রাসা করে যাওয়া, স্কুল করে যাওয়া, রাস্তাঘাট পুল সাঁকো এইগুলা করে যাওয়া, রাস্তায় একটা বাতির ব্যবস্থা করে যাওয়া, রাস্তায় 2টা ইটা পড়ে আছে, ওইটা একটু সলিং দিয়ে সুন্দর করে কায়দা করে জনকল্যাণমূলক কাজ, মানুষের উপকারে আসে, এরকম কিছু কাজ আর সুসন্তান, এই যদি আমি রাইখা কবরে যাইতে পারি, তাহলে এর একটা ভাগ আমি কবরে শুইয়া শুইয়া পাবো। পক্ষান্তরে যদি কুসন্তান, বেনামাজি, বদকার, ফাসেক, ফাজের, মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, জেনাখোর, সুদখোর, ঘুষখোর, গানখোর, সিনেমাখোর, এই জাতীয় যদি কুসন্তান রাইখে যাইতে পারি, তাহলে আপনি এরও একটা ভাগ কবরে শুয়ে শুইয়া। আমি কোন হুজুর মহল্লায় পাড়ায় আসলে
ছোট বাচ্চাটাকে নিয়ে যায়, হুজুর দোয়া করেন যাতে এই বাচ্চাটা মানুষ হয়। কি আমরা বলি না? তাহলে এ কি, এ মানুষ না? মানুষ ঠিকই, কিন্তু মানুষের আসল যে চরিত্র ওটা এর ভিতরে আসে না এখনো, কারণ ও দাঁড়াই প্রসাব করে। কি কথা বোঝে নাই? আমার এই বাচ্চাটা এখনো দাঁড়াইয়া প্রসাব করে, দাঁড়াইয়া প্রসাব করে। আপনাদের যুগিয়াটি গ্রামে মানুষ দাঁড়াই প্রসাব করে? দাঁড়াই প্রসাব করে কারা মূলত বলেন তো? পশু, গরু, ছাগল। কোন গরু কি বলেছে যে আমি এখন হিসু করবো, আমার বসাই দাও? কথা কয় না, বলিছে? কোন ছাগল কি বলিছে যে আমি একটু টয়লেটে যাব, আমার একটু টয়লেটে নিয়ে যাও আর একটু টিস্যু দাও, টিস্যু? কি কথা কয় না? আপনার সওয়াল মেয়ে তো টয়লেটে যায়, টিস্যু নেয় না। ওই হাই কমোড আছে, ওতে বসে হাই কমোড তো আমার ঘৃণা লাগে। কোনো বাসায় বেড়াইতে গেলে আমি যদি যাই দেই যে ছাই প্যান নাই, হাই প্যান, এই যে হাই কমোড, আমি ভাই আসলে মসজিদে বসে বলতেছি আমার ওর মতন বিপদ আর জগতে নাই। কারণ ও কাস্টমার করতেই হবে, করতে হবে না? কিন্তু হাই কমোডে বসে টয়লেট করলে আপনারা যারা ব্যবহার করছেন, ইউজ করছেন, বলেন ওই নিচের থেকে পানি সিটি উপরে ওঠে না? কেমন লাগে তখন? কি কথা বলে না? কেমন লাগে? আর এখন টয়লেট করলেই হাই কমোড। হাই কমোড ইসলাম শরিয়ত সমর্থিত না, ওতে শরীর পাক হয় না, নাপাক হয়ে যায়। আমার কাছে বাস্তব প্রমাণ আছে। আপনি হাইকে আমারে দেখাবেন আর বলবেন যে আমি ক্লিয়ার, একদম পরিষ্কার, কোনো ময়লা পানি টানি আমার সেটে নাই। কোন জায়গায় কি লাগছে আপনি আপনি কি দেখছেন? ও তো অদেখা অচেনা অবস্থায় ওই চামড়ায় স্নায়ুতক আছে, তাই ব্রেন কমন করে যে অমুক অমুক জায়গায় ওই পানি লাগছে। কি কথা ঠিক কিনা বলেন? তাহলে আপনার ছেলে মেয়ে পায়খানা প্রস্রাব করার সময় টিস্যু খোঁজে না। আপনার বয়স্ক বালেক ছেলে দাঁড়ায়ে রাস্তার পাশে ওয়ান হর্সের মেশিন স্টার্ট দিয়ে দেয়। কি কথা কয় না? একবারে বিনা দলিলে। এরপরে টিস্যু নেয় না। বলেন এই চরিত্রটা কার? জোরে বলেন এই চরিত্রটা কার? মানুষের চরিত্র হইছে? তাহলে আপনি বুঝে নেন, আপনার ছেলে, আপনার বাচ্চাকে আপনি এখনো মানুষ বানাইতে। গরু কি বলিছে আন্দোলন করে যে আমাকে গোসলের ফরজ শিখাও? কথা বলেন, বলিছে? তো গরু যেখানে সেখানে আগে পায়খানা প্রস্রাব করে, আর করার পরে যেমন তেমন, যেমন খুশি তেমন চলে। ওর নামাজ নাই, অজু নাই, গোসল নাই, পাক নাই, না পাক নাই, যখন মনে চায় ঘুমায়, যখন মনে চায় ঘুমের থেকে ওঠে। এই চরিত্র কার? জোরে বলেন কার? তাহলে আমার বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, ওর যদি এইরকম থাকে, না পাকি মাইকি জুইকে শুয়ে নাপাক নোপাক হইয়ে রাত্রে সিনেমা ইউটিউবের মধ্যে অর্ধ উলঙ্গ বেহায়াপানা নর্তকী ড্যান্স গান দেখে থেকে নাপাক হয়ে এরপরে 12টা 1টা 2টা বাজে ঘুমাইছে, উঠছে 9টা আর 10টায়। এই চরিত্র কার? জোরে বলেন কার? পশুর। মানুষের চরিত্র এটা না। মানুষের চরিত্র কমপ্লিট কোড অফ লাইফ, একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের মধ্য থেকে আসছেন। তার বাবাও মানুষ, মাও মানুষ, তিনিও মানুষ, তবে শ্রেষ্ঠ মানুষ। মানুষ তবে কি মানুষ? শ্রেষ্ঠ মানুষ। নবী ও রসুল শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল। কি কথা বুঝাইতে পারছি? তিনি দেখায় গেছে কিভাবে চুল কাটতে হয়, তিনি দেখায় দিয়ে গেছে কিভাবে মোষ কাটতে হয়, তিনি দেখায় দিয়ে গেছে কিভাবে দাড়ি লম্বা রাখতে হয়, তিনি দেখায় দিয়ে গেছে কিভাবে পোশাক পরতে হয়, তিনি দেখায় দিয়ে গেছে কিভাবে খানা খাইতে হয়। গরু ছাগলেও খায় আর মানুষেও খায়, দুই খাওয়ানে ব্যবধান আছে কি নাই? আছে না? আমার ভাইরা, এই যে সন্তানের উপরে জুলুম করলাম, শিখাইতে পারলাম না, বাচ্চা কাচ্চা মানুষ বানাইতে পারলাম না,
ও মানুষ বানাইয়া রেখে গেলাম, পশু বানাইয়া রেখে গেলাম, মানুষ বানাইতে পারলাম না। মরণের পরে বন্ধু এই সন্তানের অপকর্মের একটা ভাগ তোমার আমার কবরে যাবে। হায় আফসোস। আর যদি ছেলে মেয়ে মানুষ বানায়া যাইতে পারি, আলেম হাফেজ বানাইতে পারি, দিনদার বানাইতে পারি, নামাজওয়ালা বানাইতে পারি, দিনওয়ালা বানাইতে পারি, আমার ভাইরাই সন্তান দোয়া করুক আর না করুক, ও যা ভালো কাজ করবে ওর একটা ভাগ আমি পিতা হিসাবে কবরে বসে পাবো। দোয়া না করলেও আমি পাবো। কি কথা বুঝাইতে পারছি? কারণ আমি এমন কাজ করছি যে ও দোয়া না করলেও আমি ওর সৎ কাজের একটা ভাগ পিতা হিসাবে আমি পাবো। পক্ষান্তরে ছেলে সন্তান মেয়ে সন্তান যদি বদকার রাইখে যায়, ঘুম কখন হয় জানে না, ঘুম থেকে জাগে কখন তাও জানে না, পোশাক পাক পবিত্র আছে কিনা তাও জানে না। এই দুই চোখে দেখেছি 2 দিন আগে ও বৃষ্টির ভিতরে একজনে প্রসাব করতেছে দাঁড়ায় দাঁড়ায়, অথচ তার উপরে শরীয়তের সমস্ত বিধান ফরজ হয়ে গেছে। দাঁড়ায় প্রসাব করে আমি দূরের থেকে ভালো করলাম যে টিস্যু নেই নাকি, তা না, টিস্যু নেই, ও নাড়াই চাড়াই সেই নাটকাই চলেই গেল। তাইলে ওর পোশাক পাক না? হ্যাঁ, নাপাক হয়ে গেল। অনেক যুবকরে বলি ভাই চলো মসজিদে, কয় হুজুর প্যান্ট ভালো না। প্যান্ট কি ভালো না? তার মানে প্যান্টে মুত আছে। কি কথা ঠিক কিনা? প্যান্টে প্রসাব আছে, এজন্য পোশাক ভালো না, নামাজে আসে না। এই বাচ্চা কাচ্চা তুমি রাইখে যদি যাও কবরে, ভাই আমার নবী বলেন সন্তান ছেলে হোক মেয়ে হোক বাবার মরণের পরে যদি বিসমিল্লাহ বলে, আল্লাহ বলেন ও ফেরেশতারা কিরে এই কবরটার আযাব মাফ করে দাও। কেন? পিটাপিটি বন্ধ করো, আগুন বন্ধ করে দাও, সাপ বিচ্ছু তাড়ায়া দাও। কেন? বলছে এর সন্তান মসজিদে মাদ্রাসায় বিসমিল্লাহির রাহমানির রহিম, বিসমিল্লাহ আমার নাম বলে ডাক দিছে। এই বিসমিল্লাহর মধ্যে আমার আল্লাহর 2টা গুণবাচক নাম আছে, একটা হলো রহমান আর একটা হলো রহিম। রহমান আর রহিম বলে ওর সন্তান দুনিয়ায় ডাক দিছে রে ফেরেশতারা এ কবরে আযাব মানায় না, বন্ধ করে দাও। আমার নবী বলছে সন্তান যখন বিসমিল্লাহ বলে, জবানে উচ্চারণ করে, বলা লাগে না, অত আযাব কবরের বন্ধ হয়ে যায়। দাদি ও বোরকা না পড়লেও চলে, কারণ ওই আলকাতরা সুন্দর, ওর দিক কেউ তাকাবে না। আর যুবতী মেয়ে ওর দিকে সুসয় একটু তাকাই দেখে, সুসয় একটু অ্যাক্টিভ নিয়ে দেখে যে কেমন যুবতী সেজে গুজিয়ে আইছে, এইটারে আলাক করে খুলে নিয়ে যাচ্ছে ওর দুলঙ্গ বানাই। বলেন আপনি কি পিতার হক আদায় করতে পারছেন? আপনি জালেম পিতা, জালেম। কয় আমি জালেম টালেম না, তুমি তো জালেম, তোমার সন্তানের উপর জুলুম করছো তুমি সারা জীবন। এ রসুলের দল করে নাই, রসুল সাহাবী আলেম ওলামা ইসলামের একটা দল আছে না? সারা জীবন করেছে এদের বিরোধিতা। আলেম ওলামা বিদ্বেষী, ইমাম মুয়াজ্জিন বিদ্বেষী কিছু আছে না লোক সমাজে? কথায় কথায় ইমাম সাহেবের সমালোচনা, কথায় কথায় মুয়াজ্জিনের সমালোচনা, কথায় কথায় অমুকের সমালোচনা, কথায় কথায় এর গীবত। এরকম কিছু লোক আছে না? খোসায় কিরমির দোষ আছে, খালি খোসায়। আমার ভাইরা এগুলো বন্ধ করে। তুমি সারা জীবন ইসলাম বিদ্বেষী ছিলে,
ইসলামের বিরোধিতা করেছো। কিন্তু রাষ্ট্রীয় সম্পদ যদি আমি খাই 1 টাকাও, তাই এই 1 টাকায় অধিকার হক কতজনার? 16 কোটি জনগণের। মাপ চাওয়া লাগবে কত কোটির কাছে? তাহলে আপনার সমর্থনে এই দল ক্ষমতায় গেল, যাওয়ার পরে তারা লুইটে পুটে চাইটে চুইটে কায়দা কালাম করে খিচ্ছে খাচ্ছে। কি কথা কয় না? এই চুরি, আপনি চোর না, কিন্তু আপনি চুরি থেকে রেহাই পাচ্ছেন না। আপনার একটা ভোটে এই দল ক্ষমতায় গেল, যাই চুরি চামারি করলো, আপনার সমর্থনে ওইটা হইল। এই জন্য অটো পাস হয়েছে না করোনার সময়? কি কথা বোঝে না? করোনার সময় অটো পাস হয়েছে না? তাহলে অটো আপনি চুরির অপবাদ নিয়ে কবরে যাচ্ছেন এবং 16 কোটি জনগণের টাকা আত্মসাৎ করছে, চুরি করছে, এর একটা ভাগ, এর একটা পাপ আপনার ঘাড়ে অটো চলে আসতেছে। আমি কথা বুঝাইতে পারি না? বুঝাইতে পারছি? এই জন্য সারা জীবন আপনি আল্লাহ আল্লাহ রসুলের দল করেন নাই। দল হইলো 2টা। মূলত দল কয়টা? 2টা। আমি বলি নাই, কোরআন বলতেছে হিজবুল্লাহ। একটা হলো আল্লাহর দল, আর একটা হলো হিজবুস শাইতান। কার দল? আমি বলি না, আপনারা বলছেন। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো হিজবুস শাইতান। কার দল? এটা আপনারাই বলতেছেন শয়তানের দল। আমি কিন্তু বলি না যে শয়তানের দল। এখন শয়তানের দল হইলো একটা, আর আপনি কোন দলে যাবেন? আল্লাহর দলে যদি যান, তাহলে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরে রাখার সময় বলা লাগবে না, ও না বললেই হবে। আর যদি আপনি শয়তানের দল করছেন, আগেই বলছি দল কয়টা? 2টা। আওয়ামী লীগ আর বিএনপি সব মিলায়ে দল হইল 2টা। একটা হইলো হিজবুল্লাহ, আল্লাহ আল্লাহ রসুলের দল, আর একটা হইলো তাগুত, শয়তানের দল। এখন আপনি সারা জীবন করছেন শয়তানের দল, মরণের পর ইমাম সাহেব বলতেছে সবাই বলেন বলেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ইমাম সাহেব সহ সবাই কি করছে? মিথ্যা কথা বলছে। কারণ এই সারা জীবন করছে শয়তানের দল, এখন বলতেছে এই আল্লাহর দলে রেখে গেলাম। এই মরাটা দিয়ে আল্লাহ আল্লাহ রসুল কি করবে? বোঝে নাই কথা? টাইম শেষ হয়ে গেছে। মরাটা দিয়ে আল্লাহ আল্লাহ রসুল কি করবে? এই জন্য দল চেঞ্জ করলে মরার আগে চেঞ্জ করেন। কথা আমি বুঝাইতে পারছি? আমার উপরে রাগ করেন, আল্লাহর রাস্তায় মাপ চাই। আমি আসল জিনিসটা বুঝাবার চেষ্টা করছি। যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, আর ভালো না লাগলেও আমার জন্য দোয়া করেন, বড় দোয়া করেন না। কি কথা ঠিক আছে? আল্লাহ তাআলা সবাইকে সহি জিনিস আমল করার তৌফিক দান করুন।